তুমি যদি তোমার টিমের একজন স্নাইপার প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার এই ভিডিওটি দেখো, এবং তুমি যদি তোমার টিমের একজন নেডার হয়ে থাকো তাহলে অবশ্যই আমি বলবো তুমি ওই ভিডিওটি দেখো। কেন আমি তোমাদের দুজনের সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করবো, তোমার কার সাথে কোঅর্ডিনেশন বন্ডিং ভালো রাখবে। অবশ্যই তুমি যদি একজন স্নাইপার প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার বিশেষ করে নেডার সাথে কোঅর্ডিনেশনটা ভালো রাখতে হবে, এবং তুমি যদি একজন নেডার হয়ে থাকো অবশ্যই তোমার স্নাইপার সাথে কোঅর্ডিনেশন বন্ডিং ভালো রাখতে হবে। তোমাদের দুজনে যদি কোঅর্ডিনেশন বন্ডিং ভালো থাকে তাহলে অনায়াসে তোমরা গ্রেনেড দিয়ে একটা স্কোয়াডে হোয়াইপ আউট করতে পারবে এবং 2-3টা কিল অনায়াসে বের করতে পারবে। কিভাবে আমি এখন বলতেছি। তুমি যদি স্নাইপার হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি স্কালার ব্যবহার করবে। ইউজ করবা এনিমি উপর, তখন তো বুঝি সারা ইউজ করবা। তুমি যখন স্কালার ব্যবহার করবা তখনই তুমি সাথে সাথে কল দিবা যে নেডারকে যেন সেই গ্রেনেড কুক করে মারতে পারে বা যেভাবে মালুক গ্রেনেড মারতে পারে। তোমরা যদি একসাথে কোঅর্ডিনেশন মেনটেন করে একটা স্কোয়াডের উপর এভাবে গ্রেনেড মারতে পারো তাহলে দেখবে ওই টিমটা অনায়াসে হোয়াইপ আউট হয়ে যাবে বা ওই টিমটা 2-3টা এনিমি অবশ্যই ডাউন হয়ে যাবে। তুমি যখন স্কালার ব্যবহার করবা তখন সাথে সাথে বল দিবা কাকে? নেডারকে বলবা আমি এখানে স্কালার ব্যবহার করছি, তুমি এখানে গ্রেনেড মারো। তখন তোমাদের এই কোঅর্ডিনেশনটা আস্তে আস্তে দেখবা ভালো হইতাছে। এভাবেই তোমরা ব্যবহার করতে পারতেছো স্কালার প্লাস নেট, তখন দেখবা তোমার কিল অনায়াসে এখানে বের হয়ে যেতেছে আর এনিমিদের উপর প্রচুর প্রেসার পড়বে। এটা তো একদিন দুদিনে হবে না, অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস কোথায় করবে? অবশ্যই আমি বলবো ভাইয়া তোমরা ফ্রি প্র্যাকটিস করো, কারণ ভাইয়া তোমরা অতটা এখন টাকাটা ব্যয় করে কোনো লাভ নেই। তো আমার ঘুরে আসতে পারো, কারণ আমার টুর ফ্রি হয়ে থাকে। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।